আজ তিনজন আসামিকে 13 বছরের সাজা ঘোষণা করল চুঁচুড়া ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট। ঘটনাটা মগরা থানার অন্তর্গত গজঘণ্টা গ্রামের। এসটি কেস নম্বর 01321। এই তিনজন হলেন আসামি দীপক মণ্ডল, ধর্মরাজ মণ্ডল ও চন্দনা মণ্ডল। 498A ধারায় 3 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা প্রত্যেককে। 306 ধারায় 10 বছরের সাজা, 20,000 টাকা জরিমানা প্রত্যেককে। এই কেসের সরকারি আইনজীবী ছিলেন কল্যাণ ব্যানার্জি। আসুন তিনি কি বলছেন শুনবো। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। মগরা থানার কেস। মগরা থানা গজঘণ্টা গ্রামে দীপক মণ্ডলের সাথে বেবি মণ্ডলের 2015 সালের ডিসেম্বরের দিকে বিয়ে হয়েছিল। বিয়ের পর ও শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়িতে তার মেজ ভাসুর আর ও নিজে দীপকের সাথে বিয়ে হয়েছিল। এরা ঘর সংসার করতে থাকলো। এদের দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা খুব নাবালক। এই বিয়ের আগে থেকে দীপক ওই চন্দনা বলে তার মেজ বৌদির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। বিভিন্নভাবে ওকে সরানোর চেষ্টা করা হয়েছিল। এমনকি 3 নম্বর আসামি যে ধর্মরাজ, তাকেও বলা হয়েছিল, কিন্তু ওরা কোনো রকম কিছু করেনি। ক্রমশ এর ওপরে অত্যাচার, এর প্রতিবাদ করায় এর ওপরেতে অত্যাচার ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। প্রতিবেশীরা বুঝিয়েছিল, তার বাবা মায়েরা এসে বুঝিয়েছিল, কিন্তু ওরা এমন কথা বলেছিল, হয় বাড়ি নিয়ে চলে যা, নাহলে এখানে মরতে বলিস। এবং ঘটনা হচ্ছে 10 তারিখে দোষী হচ্ছে 18 তারিখে সকালবেলায় আবার ওর ওপর অত্যাচার হয় এবং ওকে মরার জন্যে প্ররোচনা দিতে থেকে 3 জনে মিলে যে তুই মর্গে যা। এর পরেতেও যখন সে মরেনি, তখন চন্দনা এবং ধর্মরাজ বলে এখনও তুই মরিসনি বলে 10টা সাড়ে 10টার সময় এ কথা বলে। এই ঘটনা শোনার পর তার এই প্ররোচনায় সে তখন দুটো নাবালককে নিয়ে শোবার ঘরে ঢুকে যায় এবং কেরোসিন তেল ঢেলে নিজে আগুন লাগায় তার গায়েতে, এবং সেখানেতে সেও যেমন পুড়ে যায়, তার দুটো বাচ্চাও অগ্নিদগ্ধ হয়। বাচ্চাটার নাম হচ্ছে বিপ্র, সে ওখানেই মারা যায়। এবং তার যে বড় ছেলে, সে হচ্ছে বুদ্ধাংশু, সে মারাত্মকভাবে জখম হয় আগুনে পুড়ে। এবং বেবি মণ্ডল, সে 90%-এর ওপরেতে বার্ন হয়ে সে জখম হয়। কিন্তু যখন সে আগুনে জ্বলছে, তখন উঠানে দাঁড়িয়েছিল চন্দনা আর ধর্মরাজ, আর দীপক চলে গেছিল কাজে। তারা কিন্তু বাঁচাবার এতটুকু চেষ্টা করেনি। ধোঁয়া এবং চিৎকার চেঁচামেচি শুনে, সেদিনকে ছিল দুর্গা সপ্তমী। সেই সপ্তমীর দিন ক্লাবের ছেলে মেয়েরা ওখানে ব্যস্ত ছিল। তারা ধোঁয়া দেখে ছুটে আসে ঘটনাস্থলে এসে দেখে আগুন জ্বলছে। তারা দরজা ভেঙে 3 জনকে বের করে। বিপ্র তখন মারা গেছে, আর এদের 2 জনকে নিয়ে ইমামবাড়া হসপিটালে নিয়ে আসে। অথিসে মারা যায় বেবি, আর বাচ্চাটা থাকে ওই চিকিৎসায় থাকে। এরপরে বেবিও মারা গেল, বিপ্রও মারা গেল, বাচ্চাটা চিকিৎসাধীন রইল। এমতো অবস্থায় তার বাবা মা একটা কেস করলো মগরা থানায়। মগরা থানা পিএস কেস নাম্বার হচ্ছে 275/18, ডেটেড 16/10/18। সেই কেসটার ইনভেস্টিগেশন করে চার্জশিট দিল এদের 3 জনকার এগেনস্টই 498A, 306 এবং 34 IPCতে। এবং এটা এখানেতে লন্ডনের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট মিস্টার পীযূষ কান্তি রয় এর এজলাসে বিচার হলো, চার্জ গঠন হলো। এখানে প্রসিকিউশনের তরফ থেকে 25 জন সাক্ষীকে প্রসিকিউশনের তরফে এক্সামিন করা হলো। এবং সেই এক্সামিন করার পর, এবং ওখানকার যে প্রতিবেশীরা তাকে বাঁচিয়েছিল, ঘটনার পুঙ্খানুপুঙ্খ এসে এখানে সাক্ষী দিয়েছিল, তাদের করে 498A, 306 এবং আজকে সাজা ঘোষণার জন্য রাখা হয়। এবং এখানে প্রসিকিউশনকে জিজ্ঞেস করা হয় যে এই সাজার ব্যাপারে কিছু বলার জন্য, এবং সেই প্রসিকিউশনের তরফ থেকে ঘটনাটার বর্ণনা করে, এবং এই ধরনের জঘন্যতম অপরাধে একটা 3 বছরে বিবাহিত জীবন
শেষ হয়ে যাওয়া, তাতে তার পিছনে প্রত্যক্ষভাবে প্ররোচনা দেওয়ায় এখানেতে ম্যাক্সিমাম সাজা এবং প্ররোচনা দেওয়ার জন্য যেটা আইনের ম্যাক্সিমাম সাজা সেটা সুপারিশ করা হয়। এই অবস্থাতে লার্নেড কোর্ট আসামিদের জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে এই সিদ্ধান্তে উপনীত হন যে 498A কেসে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, 10,000 টাকা যদি না দিতে পারে তাহলে 3 মাস বিনাশ্রম এক্সট্রা কারাদণ্ড, আর 306 ধারাতে তাদের প্রত্যেককে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা করে প্রত্যেকের জরিমানা। যদি তারা ওই জরিমানার টাকা না দিতে পারে তাহলে পরে ফার্দার 6 মাস তারা সিম্পলি ইমপ্রিজনমেন্ট করবে। এই অবস্থায় এখান থেকে লার্নেড কোর্ট তাদের সাজা দিলেন আজকে, এবং সেই সাজা দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কোনো ডিফ্যাক্টো কমপ্লেনের তরফ থেকে কেউ আসেননি। ফলে আপনার নামটা? আমার নাম কল্যাণ ব্যানার্জি, পাবলিক প্রসিকিউটর, এ কেসের ইনচার্জ ছিলাম।